আমাদের সুস্থতা নির্ভর করে আমাদের খাদ্যাভ্যাসের উপরে। তাই কিভাবে সুস্থ থাকতে হবে সেটা আমাদেরকেই ঠিক করতে হবে। খাদ্য তালিকায় আমাদের কি রাখতে হবে আর কি বাদ দিতে হবে সেটা কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে। তাই আমাদের যে ব্যস্ত যে জীবনগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা খাদ্য তালিকায় বার্গার, পিৎজা বা বিভিন্ন ধরনের যে ফাস্ট ফুডগুলো রয়েছে সেই ফাস্ট ফুডগুলো খেয়ে কিন্তু আমাদের যে শরীরের এবং যে স্বাস্থ্যের যে বিভিন্ন ধরনের যে রোগ বালাই কিন্তু আমরা নিজেরাই সৃষ্টি করে নিই। তো সেখানে আমরা দেখি যে বিভিন্ন ধরনের যে পেটের সমস্যা, বিশেষ করে গ্যাস্ট্রিক, যে আলসার, বদহজম এগুলো কিন্তু আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। তো যার কারণে আমাদের খাদ্য অভ্যাসে কিছুটা পরিবর্তন আনতে পারেন এবং সেখানে আপনি সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তাই আপনাদের সম্মুখে আমি হাজির হয়েছি একটি নতুন যে কিন্তু আপনাদের পরিচিত খাদ্য নিয়ে। তো এই যে খাদ্য তালিকায় যদি আপনি কিশমিশ, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে আমি যে খাদ্যর কথাটা বলছিলাম আপনাদের অতি পরিচিত এবং প্রায় সবার বাসাতেই আছে যে খাদ্যটি, এটা হচ্ছে এই কিশমিশ দানা। তো এই কিশমিশ দানা যদি আপনারা নিয়মিত খান তাহলে কিন্তু আপনাদের যে শরীরের যে বিভিন্ন ধরনের রোগ বালাই থেকে আপনি মুক্তি পেতে পারেন। যেমন মনে করেন আপনি এই যে এখানে যে কিশমিশটা দেখতে পাচ্ছেন, এটা দুই ধরনের কিশমিশ আছে, এটা হচ্ছে শুষ্ক, এখানে আছে হলো ভিজা। তো আপনি কোনটা খেলে আপনার ভালো হবে? তো আপনি যদি এই শুকনার চেয়ে আপনি ভিজাটা খান তাহলে কিন্তু আপনার যে শরীরের যে স্বাস্থ্য সেটা কিন্তু আরো বেশি পরিমাণে ভালো থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। বিশেষ করে যাদের গ্যাস্ট্রিক আছে, গ্যাস্ট্রিক যদি থাকে তাহলে এই ভিজা যদি কিশমিশ খান, বিশেষ করে সকালে খালি পেটে যদি এক মুঠো আপনি বা হাফ কাপ পরিমাণে এই কিশমিশ খান তাহলে আপনার গ্যাস কিন্তু সঙ্গে সঙ্গে সেটা চলে যাবে। এবং এছাড়া আপনাদের যে বদহজম যাদের হয় তারা যদি এই কিশমিশ যে ভিজিয়ে রাখার পরে সেইটা যদি পানি নিয়মিত যদি পান করা হয় তাহলে কিন্তু আপনার যে বদহজম আছে সেই বদহজম কিন্তু দূর হয়ে যাবে। এছাড়া আপনার জানেন যে এর মধ্যে যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম আছে, এছাড়া বিভিন্ন যে ফাইবার আছে, যার কারণে এই যে খাদ্য তালিকায় আপনারা কিন্তু এই কিশমিশটা রাখতে পারেন এবং রাখলে আপনার যে এই রক্তের মধ্যে যে কোলেস্টেরল আছে, কোলেস্টেরল পরিমাণটা কমিয়ে দিবে এবং যে প্রয়োজনীয় যে বিভিন্ন ধরনের যে এনজাইমগুলো আছে সেই এনজাইমের অ্যাক্টিভিটি বাড়িয়ে দিবে। এছাড়া যে আপনার যে কিডনি আছে, ফুসফুসও এবং আপনার যে ভিতরের যে লাংসগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনার এই কিশমিশ খেলে পরিষ্কার রাখবে এবং রক্ত চলাচল স্বাভাবিক হবে। এতে আপনার কিন্তু হার্টের যে প্রবলেম যাদের হয় তাদের কিন্তু সেই হার্টের প্রবলেম থেকেও কিন্তু রক্ষা পাবে। যার কারণে আপনি অবশ্যই এই কিশমিশ খান অথবা কিশমিশের পানি খান এবং নিয়মিত খান। এতে খেলে আপনার কিন্তু যে মুটিয়ে যাওয়া সেটা থেকেও কিন্তু আপনি রক্ষা পেতে পারেন। কারণ এটা যদি খান, খেয়ে যদি আপনি পানি পান করেন তাহলে দেখবেন যে আপনার কিন্তু ক্ষুধা লাগবে না। ক্ষুধা লাগবে না কিন্তু আপনার পুষ্টির চাহিদাটা পূরণ হয়ে যাবে। কারণ এতে প্রচুর পরিমাণে কিন্তু কার্বোহাইড্রেটও আছে। তাই আপনারা নিয়মিত কিশমিশ খান এবং কিশমিশের পানি খান। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং সবাই এই কিশমিশ খান। তাই বলে বলবেন না গ্রাপস আর সাওয়ার, অর্থাৎ এটা যেহেতু ড্রাই গ্রাপস, তো যার কারণে আপনারা বলবেন না যে আঙুর ফল টক। আসলে আপনারা খেয়ে দেখেন, আমিও খাই। খুবই পুষ্টিকর। আপনারা খেতে পারেন। এটা শুষ্ক অবস্থায় খেতে পারেন অথবা আপনারা ভিজিয়ে এটার পানি খেতে পারেন এবং ভিজানো অবস্থায়ও এটা কিন্তু খেতে পারেন। ধন্যবাদ সবাইকে।